দুয়ারে সরকারের অসামান্য সাফল্যের পর পশ্চিমবঙ্গ সরকার মামাটি মানুষের যে সরকার, সেই সরকার আবার নিয়ে এসছে একটা দারুণ প্রকল্প, দারুণ কর্মসূচি। একেবারে গ্রাসরুট লেভেলের যে মানুষ, যারা কিনা ব্লক অফিস যেতে পারেন না বা বিডিও অফিস সম্পর্কে কোনো সম্যক জ্ঞানী যাদের নেই, এবং যারা ওই অফিসগুলোতে গিয়ে তাদের নিজেদের যে কাজটুকু সেটা কিন্তু করে উঠতে পারেন না, তাদের সহযোগিতা করার জন্য দীর্ঘদিন ধরে চলে আসছে দুয়ারে সরকার প্রকল্প। সেই দুয়ারে সরকার প্রকল্পের প্যারালালি আর একটা প্রকল্প অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। 18ই জানুয়ারি এই ধরনের একটা প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং সেই প্রকল্পটি সম্পূর্ণটাই রয়েছে দুয়ারে সরকারের প্যারালালে সেই প্রকল্পটা চলবে। এবং যে প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে জনসংযোগ করা, তাই প্রকল্পের নাম দেওয়া হয়েছে জনসংযোগ প্রকল্প বা কর্মসূচি, যেটা চলবে কিনা 20-1-2024 থেকে 12-2-2024 পর্যন্ত, মানে 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্প চলবে, যেটা নাম দেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি। দুয়ার সরকার প্রকল্পে যে সমস্ত সাধারণ মানুষের কাজ হয়ে ওঠেনি, কোনো কারণে কাজটা কমপ্লিট হয়নি, তাদের সেই অসম্পূর্ণ কাজগুলি জনসংযোগ যে কর্মসূচি, সেই কর্মসূচিতে সেই পেন্ডিং কাজগুলো কিন্তু এবার সাকসেসফুল হতে চলেছে। এবং প্রতিটি বুথে, যেটা এখানে আমরা পোলিং স্টেশন বলা হয়, সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে, সমস্ত এলাকার সমস্ত ভোট কেন্দ্রে 3 জন করে অফিসার ওখানে কিন্তু নির্দিষ্ট সময়ে বসবেন, এবং সাধারণ মানুষের যে সমস্ত কাজগুলি পেন্ডিং হয়ে রয়েছে সেই কাজগুলি সম্পূর্ণতা দেওয়াই হচ্ছে এই প্রকল্পের উদ্দেশ্য। আমি আপনাদের নোটিফিকেশন থেকে শুরু করে সমস্ত ডিটেলস দেখাবো, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় দিদি কি বলেছেন সেটাও আমি শোনাবো। তো তার আগে নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন এগাল একাডেমি। তো চলুন প্রথমে দেখা যাক যে এই জনসংযোগ কর্মসূচি প্রকল্পটাতে, যেটা কিনা 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে পোলিং স্টেশনে এটা চলবে, সেই প্রকল্পে কি কি অন্তর্ভুক্ত করা রয়েছে, সাধারণ মানুষ কি কি করতে পারবে এখান থেকে। তো দেখুন, এটা হচ্ছে নোটিফিকেশন, যেটা কিনা 18 জানুয়ারি ইস্যু করা হয়েছে। এখানে নোটিফিকেশন নাম্বার রয়েছে এবং সমস্ত ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে এটা কিন্তু দেওয়া হয়েছে, এবং এখানে ডিটেলসটা লিখে দেওয়া মেমো নাম্বার সঙ্গে। দেখুন, সাবজেক্ট হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্পেইন, এবং এখানে রয়েছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সিগনেচার। তো এই হচ্ছে নোটিফিকেশন। এই নোটিফিকেশন সমস্ত ডিএম অফিসে পৌঁছে গেছে অলরেডি, এবং সেই অনুযায়ী কাজও শুরু হয়ে গেছে। এবার দেখুন এখানে কি কি কাজ হবে। এখানে হবে দেখুন, কাস্ট সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফর পাট্টা, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, উইডো পেনশন, বিধবা ভাতা যেটা বলা হয়, ওল্ড এজ পেনশন, বয়স্কদের যে ভাতা, আচ্ছা, মানবিক, লক্ষ্মী ভান্ডার, রূপশ্রী, কৃষক বন্ধু, খাদ্য সাথী, এনরোলমেন্ট অফ ফিশারম্যান, এনরোলমেন্ট অফ মাইগ্রেন্ট ওয়ার্কার, এদের যে এনরোলমেন্ট হবে সেটা কিন্তু এখান থেকে করা যাবে। এনরোলমেন্ট অফ আর্টিস্টিয়ান অ্যান্ড ওয়েভার্স অ্যান্ড এনি আদার লোকাল ইস্যু গ্রাইভেন্স ফেসড বাই সিটিজেন। এছাড়া অন্য সমস্ত রকম ইস্যু যেটা কিনা সাধারণ মানুষ করে উঠতে পারছে না, যেটা কিনা ব্লক অফিস থেকে বা এসডিও লেভেল থেকে যে কাজগুলো হয়ে থাকে। দুয়ারে সরকার অসম্ভব রকমের সাফল্য পেয়েছে, নো ডাউট। তারপরে জনসংযোগ কর্মসূচি, মানে সাধারণ মানুষের জন্য একটা দারুণ খবর নিঃসন্দেহে। তো এই হচ্ছে মোটামুটি জনসংযোগ কর্মসূচি। কবে হচ্ছে সেটাও বলে দিয়েছি, 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত, সময়সীমা খুবই কম, এবং সমস্ত যে বুথগুলো রয়েছে, পোলিং স্টেশন রয়েছে, সমস্ত বুথ আপনারা খুব সহজেই বুঝতে পারেন। আপনি যে বুথে ভোট দেন আপনি সেই বুথেই পৌঁছে যাবেন। আপনার এলাকায় মানে তারিখ ঘোষণা করে দেওয়া হবে কোন কোন তারিখে এই অনুষ্ঠানগুলো হবে, এই কর্মসূচিটা কোন কোন তারিখে হবে সেটা ঘোষিত হয়ে যাবে। আপনি সেই ঘোষণা অনুযায়ী আপনার বুথে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ডকুমেন্টগুলো নিয়ে পৌঁছালেই আপনার কাজ কিন্তু হয়ে যাবে। তো এবার চলুন শুনে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় দিদি উনি কি বলেছেন। আমি আবার সবাইকে বলবো আরেকটা কথা গভর্নমেন্ট থেকে, যে আমাদের দুয়ারে সরকার চলছে, কিন্তু আরেকটা প্ল্যান করেছি আমরা। আগামী 20 তারিখ থেকে 20 জানুয়ারি 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের, অনেকে তারা ব্লকে যেতে পারে না, দুয়ারে সরকারে হয়তো গেছে কাজটা হয়নি, নিচু তলায় কিছু লোক তো আছে আপনারা জানেন, উপর তলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচু তলাতেও একাংশ আছে, কাজ না করে
মানুষকে বারবার করে ঘোরায়। তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3 জন করে অফিসাররা বসবে। যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবটা বিশেষ করে। যদি কারো রেশন পাচ্ছেন না, একবার 15 দিন অন্তর পেয়েছে, তার কারণ হচ্ছে রেশনের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের। যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন, কেউ আপনাদেরটা আটকাবে না। লক্ষ্মীর ভান্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। মৎস্য চাষীদেরও আমরা কেউ মারা গেলে 2 লাখ টাকা দিই, তাদেরও নানাভাবে হেল্প করি। কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন। মারা গেছে কৃষক পরিবার, যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন। আমরা আপনাদের পাশে আছি। সেই জন্য এটা স্পেশাল, এটার নাম হবে জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি। শুনলেন দিদিকে বলেছেন। তো এবার আপনারা যে কাজগুলো এখনো পেন্ডিং রয়েছে সেগুলো নিয়ে জনসংযোগ কর্মসূচির ঘোষিত দিনে এবং ঘোষিত স্থানে, মানে আপনার নিকটবর্তী আপনি যে বুথে ভোট দেন সেই পোলিং স্টেশনে আপনার ডকুমেন্ট নিয়ে যান, আপনার কাজ অবশ্যই হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, ভালো লাগলে না, এই ভিডিওটি ব্যাপকভাবে প্রচার করুন, শেয়ার করুন এবং লাইক সাবস্ক্রাইব অবশ্যই করুন। যদি এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই কর্মসূচিতে অংশ নিয়ে দিদির যে কাজ সেই কাজে সহযোগিতা করুন। নমস্কার।